আল্লাহ রসুল দুই ভাইকে কুস্তি লাগায় দিছেন, হাসান আর হোসাইনকে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ছিলেন, হোসাইন ছোট ছিলেন। তো হোসাইন নিচে পড়ে গেছে, হাসান উপরে। এখন বড় ভাই তো উপরে পড়ে ছোট ভাইরে যাচ্ছে। তো আল্লাহ রসুল সাবাস দিতেছেন হোসাইনকে, হোসাইন সাবাস, তুমিও দৌড়ো, সাবাস তুমিও দৌড়ো, সাবাস তুমিও দৌড়ো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা বলতেছে, আব্বা জান আপনি সব সাবাস হোসাইনকে দিতেছেন, হাসানকে তো একটুও দিতেছেন না। এই যে জিবরিল দাঁড়ায় আছে, জিবরিলও হোসাইনকে সাবাস দিতেছে, এই জন্য আমিও দিতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী লা তারাহুল উয়ুন ওয়া লা তুখালিতুহুদ দুনুন ওয়া লা ইয়াসিফুহুল ওয়াসিফুন ওয়া লা তুগায়্যিরুহুল হাওয়াদিস ওয়া লা ইয়াখশাদ দাওয়াইর يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تواري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الحي القيوم علي العظيم فعال لما يريد لا تأخذه سنة ولا نوم والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون وتبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে, আপনাদেরকে, সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে বোঝা, শিখা এবং মানার তৌফিক দান করেন। এই বিষয়টাই মনে হয় সবচেয়ে সত্য, যেই ব্যাপারে দুনিয়ায় কোনো মতানৈক্য নাই, যে যেই দুনিয়াতে আসছে তাকে একদিন চলে যেতে হবে। দ্বিতীয় শব্দে বলা যেতে পারে যে মৃত্যুর ব্যাপারে দুনিয়াতে কোনো মতানৈক্য নাই। সবাই এই কথা স্বীকারোক্তি দেয়
যে যে আসছে তাকে মরতে হবে। যদিও দুনিয়ায় থাকার সময়টা অতি অল্প, অন্য উম্মত বেশি পাইলেও আল্লাহ আমাদেরকে বেশি দেন নাই। যদিও ইতিহাসে পাওয়া যায় কেউ 1000 বৎসর ছিল, কেউ 900 বৎসর ছিল। কিন্তু আমাদের নবীজির পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার অস্তিত্ব না হইলে মনে হয় কিছুরই অস্তিত্ব হইতো না। জিনার রহমতের ছোঁয়ায় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র জগতের জন্য রহমতের ছোঁয়া হিসাবে এটা মানতে হবে। দুনিয়ায় যা ছিল বা যা আছে আর যা হবে সব কিন্তু আল্লাহর রসুলের রহমতের ছোঁয়ার কারণে। এই জন্যই আল্লাহ ঘোষণা দিতেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র জগতের জন্য আপনাকে আমি রহমত হিসাবে প্রেরণ করছি। ওই নবী আমাদেরকে এটা জানায়া দিছেন আমার উম্মতি বাইনা 60 ও 70 কলিলুম মা ইয়াতাজাওয়াজুন, 60-70 বছরই থাকার সুযোগ আমাদের হবে। কিন্তু সন্দেহ একটা তারপরও রয়ে যায়, কোনো ব্যক্তি বুকে হাত দিয়া বলতে পারবে না যে আমি 60 বছর বাঁচবো বা 70 বছর বাঁচবো, কেননা কারোই জানা নাই যে এই জীবনের প্রদীপটা কার কখন কোথায় কিভাবে নিভবে। এটা কারো জানা নাই, কেউ জানেন না যে কোথায় কিভাবে কোন সময়, এটা কেউ জানে না যে কখন নিভবে। এটার এলেম একমাত্র আল্লাহর কাছেই আছে, আর কারো কাছে নাই। বিদায় আমি শুরু যেখান থেকে করছিলাম ওইখান থেকেই আপনাদেরকে নিয়ে আগে চলবো। দুনিয়ায় যদিও নাকি মানুষের একটা দেশ হিসাবে পরিচয় আছে, আমরা বাংলাদেশি, দুনিয়ায় 300-র মতো দেশ আছে, 300 দেশ হিসাবে 300 পরিচয় মানুষের কাছে আছে। আবার দেশের ভিতরেও জেলাগত একটা পরিচয় আছে, জেলার ভিতরেও আবার থানাগত একটা পরিচয় আছে, থানার ভিতরেও আবার একটা ইউনিয়নগত পরিচয় আছে, আবার ইউনিয়নের ভিতরেও কিন্তু একটা গ্রামগত পরিচয় আছে। আমার কথা বোঝেন তো? আমি একটু পিছের থেকে নিয়ে যাইতেছি যাতে বুঝে আসে, কারণ আলহামদুলিল্লাহ আমার পরে যিনি আসতেছেন খুব সুন্দর কথা আপনাদেরকে শোনাবে। আল্লাহ আওয়াজও দিছেন, বয়সও দিছেন, কথা বলার ঢংও দিছেন। যালিকা ফাজলুল্লাহ ইউতি মান ইয়াশা, এটা তো আল্লাহর ফজল, যাকে যেরকম চান এরকম দেন। কিন্তু আমি যে কটা কথাই আপনাদেরকে বলবো একটু বুঝাইতে চেষ্টা করব। আজকে বুঝ না থাকার কারণে, আবার বুঝের ভিতরেও কিন্তু সহি বুঝ, কেননা সহি বুঝ কিন্তু আল্লাহর বিরাট বড় একটা দৌলত, দান, বিরাট বড় নেয়ামত। সহি বুঝ, সহি বুঝ যদি না থাকে তাহলে আমি আপনাদেরকে কোরআন থেকে উদাহরণ দিতেছি। জন্ম কিন্তু নবীর ঘরে, কার ঘরে?
লালিত পালিত নবীর হাতে। আমরা সন্তানদেরকে যেরকম লালন পালন করি, নবীরা কিন্তু এমন করেন না। এইখানে বহুত নানা পাওয়া যাবে, কিন্তু কয়জন আপনি নাতিকে পিঠের উপরে উঠায়া নিজেকে ঘোড়া বানায়া ঘরের ভিতরে চক্কর কাটছেন? কি এখানে নানা আছে না? হ্যাঁ, কয়জন কাটছেন? হাত উঠান তো। আল্লাহ রসুল কিন্তু হাসান হোসাইনকে নিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পিঠের উপরে উঠায়া দুই ভাইকে বসায়া নিজে ঘোড়ার মতো হইয়া ঘরের ভিতরে চক্কর কাটতেছে আর বলতেছে, কি নানা যান, সোয়ারি মনে হয় অনেক উত্তম। না, নাতিদয় বলতেছে, নানা যান সোয়ারি অনেক উত্তম। তো নানা নিচের থেকে আসতেছে আর বলতেছে, সোয়ারও অনেক উত্তম, যারা আরোহণ করছে এরাও বড় উত্তম, খালি সোয়ারি উত্তম না। নবীরা কিন্তু আমাদের মতো লালন পালন করেন না, ওনারা তো নবুয়তি মেজাজ নিয়ে লালন পালন করেন। আমাদের মতো সন্তানের জন্য দিলে ব্যথা না, এর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি ওনাদের দিলে ব্যথা। নবীর ঘরে জন্ম, নবীর হাতে লালিত পালিত, না জানি নবীর গায়ে। হ্যাঁ, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুলের গায়ে পেশাব করতেছেন। বাচ্চা কোলে নিলে পেশাব করে দেয় না মাঝে মাঝে? কি নাতিরা দেয়? হ্যাঁ, না, আমরা তো হাত দিয়ে ধরে দেখি না আমাদের গায়ে কোত্থেকে দিবে, ঠিক না? খুব কম। হাসানকে নিয়ে খেলতেছেন তো পেশাব করতেছে, পেশাব কার গায়ে? হ্যাঁ, আল্লাহর রসুল নড়াচড়া করেন না, বিলকুল টাইট হয়ে গেছেন। হইতে পারে নড়াচড়া করলে পেশাব থেমে যাবে, টাইট হয়ে গেছেন, বিলকুল নড়াচড়া নাই। পেশাব করে দেওয়ার পরে নামায়া এক পাশে রাখছেন, নিজে যায় পানি ডাইলা আসছেন শরীরে, আয়সা আবার খেলতে লেগে গেছেন, নাতির সাথে খেলতেছেন। সফরের থেকে আসতেছেন। হ্যাঁ মেরে দোস্ত, কসম খোদার, জানি না আপনাদের জায়গার নাম কি কি কেন এটা উচ্চারণ করতে আমার অনেক কষ্ট হবে। রাঙ্গুনিয়া বললেই সহজ হবে আমার জন্য। রাঙ্গুনিয়ার মানুষ নবীর জিন্দেগি সারা জিন্দেগিতে কখনো মজা পাওয়া যাবে না, মজা আসবে না। মজা আমাদের জিন্দেগি আছে, মজা নাই। জিন্দেগি আছে কি নাই? মজা নাই। জিন্দেগি আছে, জিন্দেগির মজা নাই। কসম খোদার, নবীর জিন্দেগি ছাড়া জিন্দেগির মজা আসবে না। আজকে জিন্দেগিতে মজা নাই, সব আছে। দিনের মতো আলো আছে, দিনের মতো আলো। চোখ উঠায় দেখেন লাইটগুলা, দিনের মতো আলো। সবার ঘরে আসবাব আছে। দুনিয়ার এমন কোনো দেশ নাই যেই দেশের আসবাব আমাদের ঘরে না আছে। আছে না? কি না? নাই? নাই? জাপানের আছে, জার্মানির আছে, ফ্রান্সের আছে, আমেরিকার আছে, চায়না আছে, ইন্ডিয়া আছে। লোকাল তো আমরা ব্যবহার করা ছেড়েই দিছি, লোকাল জিনিস ব্যবহার করি না, ঠিক না? লোকাল বোঝেন, নিজের দেশেরটা ব্যবহার করা ছেড়া দিছি।
ঘরে সারা দুনিয়ার আসবাব আছে কিন্তু মজা নাই মজা। নবীর জিন্দেগি ছাড়া জিন্দেগিতে মজা হবে না, মজা কোনো মজা হবে না। না খাওয়ায় মজা লাগবে, না ঘুমানে মজা লাগবে, না সম্পর্কে মজা লাগবে। সম্পর্কেও মজা নাই এখন। মজা আছে কি? সম্পর্কে মজা আছে না, সম্পর্কে মজা নাই এখন। আগের খালারা বোনপুতকে যেরকম আদর করত, রাত্র 3টায় গেল দরজা খুলে দিত, এখন আর অমন দেয় না। কি রাগ হয়ে গেলেন? মজা নাই। আল্লাহ রসুল যুদ্ধের থেকে ফিরতেছেন, তো হাসান হোসেন গলিতে খেলতেছে, তা আল্লাহ রসুল দূরের থেকেই বলতেছে দৌড়। তো হাসান হোসেন দৌড়াইতেছে। আল্লাহ রসুল ইচ্ছা করলে দৌড়তে পারেন, সামনে দিয়ে আবার দৌড়ে যাইতেছেন, আবার যেয়ে কইতেছেন ধর, আবার এদিকে ফিরতেছেন, আবার সামনে যেয়ে বলতেছেন ধর। সারা মদিনা দেখতেছে আল্লাহ রসুল নাতিদের সাথে গলির ভিতরে দৌড়াইতেছে আর খেলতেছে। নবীরা সন্তানদেরকে বড় যত্নে পালেন, ওটার তুলনা করা যায় না, তুলনা করা যায় না, তুলনা করা যায় না। আল্লাহ রসুল 2 ভাইকে কুস্তি লাগায় দিছেন, হাসান আর হোসাইনকে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ছিলেন, হোসাইন ছোট ছিলেন। তো হোসাইন নিচে পড়ে গেছে, হাসান উপরে। এখন বড় ভাই তো উপরে পড়ে ছোট ভাইরে যাচ্ছে। তো আল্লাহ রসুল সাবাস দিতেছেন হোসাইনকে, হোসাইন সাবাস, তুমিও দৌড়ো, সাবাস তুমিও দৌড়ো, সাবাস তুমিও দৌড়ো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আয়েশা বলতেছে, আব্বা জান আপনি সব সাবাস হোসাইনকে দিতেছেন, হাসানকে তো একটাও দিতেছেন না। এই যে জিবরিল দাঁড়ায় আছে, জিবরিলও হোসাইনকে সাবাস দিতেছে, এই জন্য আমিও দিতেছি। জিন্দেগির মজা ছিল, মজা। এখনকার দাদিরা আর কিস্সা কয় না উঠানে বয়া। মনে আছে? ভাষা তো জানি না, নাহলে শুনাইয়া দিতাম। দাদিরা কিস্সা কইতো বয় উডানত, এখন আর উডানত বয় কিস্সা কয় না। উঠানই তো নাই, কোত্থেকে কইব? উঠান আছে এখন? উঠান চিনেন? হ্যাঁ আছে, উঠান আছে এখন? উঠান নাই। তো নবীরা বড় যত্নের সাথে সন্তানকে পালেন, আল্লাহ রসুল বড় যত্নের সাথে হাসান হোসাইনকে পালছেন। উম্মে কুলসুমকে পালছেন, উম্মে কুলসুমকে। সেজদায় গেছেন, সেজদায় বুঝানোর জন্য বলতেছি, সহি বুঝ কি জিনিস এটা বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ রসুল সেজদায় গেছেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নু ঝাঁপ দিয়ে আয়েশা দাদার পিঠে, নানার পিঠে বয়ে পড়ছে। আল্লাহ রসুল সেজদা লম্বা করে দিছেন, বাস বইছে তো বইছি, সেজদা লম্বা লম্বা লম্বা। পিছনের কাতার আল্লাহ তো জানে না কি হইতেছে, যারা পিছনে ছিলেন ওরা দেখতেছে। তো এক সাহাবী ভাবছে যে পিছের থেকে একটু নামায়া দেই, আল্লাহ রসুল সেজদার থেকে উঠুক। তো যখন হাত বাড়াইছেন, তো আল্লাহ রসুল সেজদার থেকে দেখা এইভাবে করছে, এইভাবে। না না, নামায়ও না। জিন্দেগির মজা ছিল, নবীরা এইভাবে পালতেন সন্তানকে। নূহ আলাইহিস সালামও এইভাবেই ছেলেকে পালছিলেন। সহি বুঝ বড় দৌলত। নবীর ঘরে জন্ম, নবীর হাতে লালিত পালিত, কিন্তু সহি বুঝ আসে নাই। সহি বুঝ মনে হয় বুঝাইতে পারিনি আপনাদেরকে। সহি বুঝ আসে নাই।
সহি বুঝ আসে নাই। জন্ম কিন্তু ওলামা বসা আছে, জিজ্ঞাসা করেন। এটা নিয়ে বিরাট বড় ইখতিলাফ আছে আমাদের ভিতরে। ওলামারা নবীর বীর্যকে পাক বলে, পাক, নবীর বীর্য পাক, পাক। আল্লাহ কিয়ামত পর্যন্ত মানুষকে বুঝানোর জন্য এগুলা করছেন, বুঝানোর জন্য, বুঝানোর জন্য। কেউ হয়তো দোষারোপ মনে করতে পারে, আঙ্গুল উঠাইতে পারে, না, নাইলে আমরা কিয়ামত পর্যন্ত বুঝার কোনো সুযোগ ছিল না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সফরে আল্লাহর রাসূল, সফরে, আজকে তো আমরা বিবির খেয়ালই করি না। বিবির কি খেয়ালই করি না, কারণ নবীর জিন্দেগি শিখি নাই তো, বললাম না, এই জন্য মজা নাই। আম্মা জান হুকুম দিয়া দিছেন, চলো সফর, সবাই রেডি, সবাই রেডি। আম্মা জান ওইটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হার হারায় গেছে, হার পাই না, আমার গলার হার হারায় গেছে। আল্লাহ রসুল ডাইকা বলতেছে, শুধু আম্মা জানের জন্য যুদ্ধের কাফেলা। আল্লাহ রসুল বলছে, থামো থামো থামো, সব নামাও, তোমাদের আম্মা জানের হাত টোকাও। সারা দিন পার হয়ে গেছে, রাত্র পার হয়ে গেছে, পানি যা ছিল সব শেষ। ফজরের সময় কোনো পানি নাই। সাহাবায়ে কেরামের ভিতর থেকে না, আল্লাহ রসুল কিচ্ছু বলতেছে না। আম্মাজান বলছে, হার হারায় গেছে, হার টোকাইতে হবে। আম্মাজান আল্লাহ রসুল সবাইকে বলতেছে, নিজেও টোকাইতেছে, হার, হার কোথায়? সকালে পানি ছিল না, 2-3 সাহাবী যায় বলতেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, দেখছো তোমার ঘরের কারণে এরকম হয়েছে, তোমার মেয়ের কারণে, পানি তো শেষ, ফজরের নামাজ কি দেওয়া হবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ভালো লাগে না এটা, তো খিমার ভিতরে ঢুকছেন মেয়ের কাছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, হাদিসে আছে। তো যে দেখতেছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কোলে মাথা রেখে ঘুমাইতেছে। এখন আওয়াজ করলে ঘুম ভেঙে যাইব, এই জন্য ইশারায় বলতেছে, মেয়েকে ডাকতেছে ইশারায়, ইশারায় ডাকতেছে। ওনার কাছে খারাপ লাগছে যে এক হারের কারণে পুরা কাফেলার এই অবস্থা, কিন্তু আল্লাহ রসুল ইতমিনানের সাথে ঘুমাইতেছেন, আওয়াজও করতে পারতেছে না। আল্লাহ রসুলের ঘুম ভেঙে যাবে, তো ইশারায় রাগ ঝাড়তেছে। আর আম্মা জান বলতেছে, যখন বেশি রাগ উঠে যেতেছে, তো আমার পাশে আইসা এইখানে গুতাইতেছে, তোর কারণে, ইশারায় বলতেছে তোর কারণে। আর এইখানে হাদিসে মনে হয় এটাই আছে, যখন রাগ একটু ঠান্ডা হয়েছে তো বাহিরে চলে আসছে, তা আল্লাহ রসুলের চোখ খুলে গেছে। তা আম্মা জান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, পানি তো নাই, নামাজ কি দেওয়া হবে? পানি নাই, নামাজ কি দেওয়া হবে? তা আল্লাহ রসুল বলছে, পানি নাই? বলছে না, বিলকুল পানি নাই। তো জিবরিল আলাইহিস সালাম তায়াম্মুমের আয়াত নিয়ে আসছে, আয়াত, পানি নাই কিসে? ফাইন লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান, পাক মাটি দিয়ে তায়াম্মুম করো। তো সাহাবায়ে কেরাম তায়াম্মুম করে নামাজ পড়ছে। যারা কিছু বলছিল ওরা আয়েশা বলতেছে, আবু বকর মাফ করে দিও, তোমার ঘরের কারণে, এটা তোমার ঘরেরই শাহাদত। আল্লাহর রসুল আম্মা জানদের সাথে বড় খেয়াল রাখতেন। যাক, এটা আমার আলোচ্য বিষয় না, আমি যেটা বুঝাইতে চাইতেছি, বাহির হয়ে গেছি, সহি বুঝ বড় দৌলত।
নবীর ঘরে জন্ম নিলে নবীর হাতে লালিত পালিত হইলেই পাওয়া যায় না। এটি আল্লাহ বুঝাইতে চাইতেছেন। বীর্য পাক মানি, নবীর ঘরে জন্ম মানি, নবীর হাতে লালিত পালিত মানি, কিন্তু সহি বুঝ বড় দৌলত, বড় দৌলত, বড় দৌলত। এই জন্য আমি বইলা বেড়াই, আল্লাহর কাছ থেকে হেদায়েত জোর করে নেওয়া যায় না। নেওয়া যায়? হ্যাঁ, যদি নিতে পারতেন, নেওয়ার সিস্টেম থাকতো, তাহলে আমার বিশ্বাস কারো জন্য যদি নিতেন আর না নিতেন, আল্লাহ রসুল চাচা আবু তালেবের জন্য নিঃসন্দেহে নিতেন। ঠিক না? কেননা 44টা বৎসর চাচা বুকে রেখা পালছেন। বাতিজার জন্য 4 বৎসর পাতা চাবাইছেন, 4 বৎসর অবরোধের জীবন কাটাইছেন। অথচ মক্কায় কারো সাহস ছিল না, কারো। মক্কায় এরকম সন্তান জন্মই নেয় নাই। আবু তালেবের উপস্থিতি যখন ছিল, মক্কায় এরকম সন্তান জন্ম নেয় নাই যে আবু তালেবের দিকে আঙ্গুল উঠায়া কথা বলবে, আঙ্গুল উঠায়া। এরকম সন্তান জন্ম নেয় নাই মক্কায়। আল্লাহর কাছ থেকে হেদায়েত জোর করে নেওয়া যায় না। আরেকটা কথা হইল, আল্লাহ হেদায়েত দিতে বাধ্য না। আল্লাহ হেদায়েত দিতে কিনা? আল্লাহ হেদায়েত দিতে বাধ্য না। যদি আল্লাহ হেদায়েত দিতে বাধ্য হইতেন, তাইলে এখনো কোরআন বলে হুন্না লিবাসুল লাকুম, স্ত্রীরা তোমাদের পোশাক, ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা এদের পোশাক। যারাবাল্লাহু মাসালা ইমরাতা নূহ ওয়া ইমরাতা লূত, 2 নবী, নবীর পোশাক। যার কাছে নবী তার দৈহিক চাহিদাকে পুরা করতেন, নবীর কোনো অঙ্গ যার কাছে লুকায়িত ছিল না, তার কোনো অঙ্গ নবীর কাছে লুকায়িত ছিল না। যার থেকে নবীর সন্তান পর্যন্ত আছে। লূত আলাইহিস সালাম তো কোরআন বলতেছে হাউলাই বানাতি ইন কুন্না ফাইলিন, ওই স্ত্রীর থেকে সন্তান পর্যন্ত আছে। সন্তান। নূহ আলাইহিস সালামের স্ত্রী তো আল্লাহ হেদায়েত দিতে বাধ্য হইতেন। পোশাক বলতেছে, আবার হেদায়েত দিতেছে না। আল্লাহ হেদায়েত দিতেও বাধ্য না। মনে রাখেন, কিন্তু এটা কাজে লাগবে। আল্লাহ হেদায়েত দিতে বাধ্য না। আবার কাউকে হেদায়েত দেওয়ার পরে মৌত পর্যন্ত টিকায় রাখতে আল্লাহ বাধ্য না। টিকায় রাখতে বোঝেন? যেই কোনো মুহূর্তে লাইন ছাড়া করে দিতে পারে। এই জন্য আল্লাহ দোয়া শিখাইছেন, লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা লা তুযিগ কুলুবানা, আমাদের দিলগুলাকে বেঁকা করে দিয়েন না। যখন সিধা করছেন আর বেঁকা করেন না। আল্লাহ দোয়া শিখাইছেন। প্রত্যেক মুসলমানের জন্য সকাল, বিকাল, দুপুর, রাত্রে জরুরি এই দোয়া পড়া, যে আল্লাহ মুসলমানের ঘরে যখন জন্ম দিছেন নিজ ইচ্ছায়, আমরা নির্বাচন করি নাই। মুসলমানের ঘরে আসার ব্যাপারে এটা আপনার নির্বাচন, আমাদের নির্বাচন না আল্লাহর নির্বাচন? আমার কথা বোঝেন? কে নির্বাচিত করছে? আল্লাহ। মাইয়ুরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ ইসলাম রাইখা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন। বিদায় কমসে কম তো সকাল বিকাল, সকাল সন্ধ্যা, এই 2 বার তো জরুরি। যদি আপনারা বলেন দলিল কোথায়, ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহির কিতাব পড়া দেখেন। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কমসে কম সকাল আর সন্ধ্যা 2 বার তো জরুরি। যে আল্লাহ মুসলমানের ঘর আপনার নির্বাচন, আমরা সদিচ্ছায় আসি নাই মুসলমানের ঘরে।
এই নির্বাচন আপনার। ও আল্লাহ, যখন নির্বাচিত আপনি করছেন, যখন আমাদের দিলগুলা ইসলামের জন্য সোজা করছেন, দ্বীনে ইসলামের জন্য যখন আমাদেরকে নির্বাচিত করছেন, ও আল্লাহ আমাদের দিলগুলাকে কখনো ব্যাখ্যা করে দিয়েন না। আল্লাহ হেদায়েতের উপরে টিকায় রাখতো বাধ্য না। ইকরামকে জিজ্ঞেস করেন, রাগ হয়েন না, উচিত ছিল আমাদের শিখা। সালাসাতুন জিদ্দুহুন্না হাজলুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। সারা দিনের ভিতরে এরকম বহুত কথা আছে। মাজাহেরে হক, মেশকাতের তর্জমা বা সরা, জাদিদ এডিশন, নতুন এডিশন, ওটার ভিতরে 1000 কালেমায়ে কুফর লেখছে। 1000 কালেমায়ে কুফর। কত কত? 1000। যেটা বলার দ্বারা মানুষ কাফের হয়ে যায়। কাফের সে জানবেই না কাফের হয়ে গেছে, সে জানবেই না। দেখা যাবে সব ঠিক আছে, দাড়ি ঠিক আছে, টুপি ঠিক আছে, জুব্বা ঠিক আছে। ও মেরে দোস্ত, আমাদের কিতাবেই আছে, প্রসিদ্ধ মুনাফেক ছাড়া কোনো মুনাফেকের জামাত ছাড়ার সাহস ছিল না। প্রসিদ্ধ মুনাফেক ছাড়া কোনো মুনাফেকের আল্লাহর রসুলের পিছনে জামাতে নামাজ পড়া ছাড়া ছেড়া দেওয়া এই সাহস কারো ছিল না। অথচ ইমামকে কার পিছে নামাজ পড়তেছে? উনি কে? যিনি নবীদেরও ইমাম, যিনি নবীদেরও নবী, যিনি নবীদেরও সর্দার, যিনি সমগ্র মানব জাতির সর্দার, যিনি সমগ্র সৃষ্টির বাদশাহ, সৃষ্টির সর্দার। হায়, মনে চায় আমি বলি, না জানি উলামা ইকরাম কি বলে। আমি বলতে মন চায় যে আরশ অস্তিত্বে আসছে রহমতের ছোঁয়ায়। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই দুজাহানের বাদশার পিছে নামাজ পড়তেছে। ইমাম তো দেখেন কে? ইমাম তো দেখেন কে? উনার পিছনের নামাজ আপনি ধারণা করতে পারেন? যদি মিলা যেত আমাদের যে আল্লাহ রসুলের পিছে এক নামাজ, হ্যাঁ, কি মনে করতাম নিজেকে? শুধু ধন্য মনে হয়, আমার চেয়ে বড় ধন্য কেউই নাই, ঠিক না? হ্যাঁ, আল্লাহ রসুলকে স্বপ্নে দেখলেই নিজেকে কত বড় ধন্য মনে করে, ঠিক না? না করে না? হ্যাঁ, আল্লাহ রসুলের পিছে নামাজ। কিন্তু এই নামাজ কোনো কাজে দিছে? দেয় নাই। মুনাফেকের নামাজ কি কোনো কাজে দিছে? সেন্টার জেল হইল, দুজক হইল 7টা, এর ভিতরে 6টা হইল সেন্ট্রাল জেল। ওটার ভিতরে যে ঢুকবে আর বাইরে হবে না। সবচেয়ে শেষ যেটা একবারে অথই তলদেশ, দারখিল আসফালি মিনার নার, ওটার ভিতরে যাবে মুনাফেক। কিন্তু ওর তো নামাজও ঠিক ছিল, ঠিক না? না ঠিক ছিল না? দাড়িও তো ঠিক ছিল, ঠিক না? দাড়ি তোর কাটা শুরু হয়েছে জুমা 8 দিন আগের। লোক কাফেররাও দাড়ি কাটতেন না, আগের কাফেররাও দাড়ি কাটতেন না। এই দাড়ি কাটা শুরু হয়েছে অল্প কয়েকদিন। ইংরেজদের থেকে দাড়ি কাটা শুরু হয়েছে।
এর আগে তো কাফেরেরও দাড়ি ছিল, ফেরাউনেরও দাড়ি ছিল। ওলামাদেরকে জিজ্ঞেস করেন, কেননা জুয়্যিনাতির রিজাল বিল্লুহা, আল্লাহ পুরুষকে সাজাইছেন দাড়ি দিয়া, ও জুয়্যিনাতির রিজাম নিসা বিল মুস্তারসিল, মহিলাদেরকে সাজাইছেন লম্বা লম্বা চুল দিয়া। চুল যত লম্বা তত বাহার, চুল যত লম্বা তত বাহার। বাহার বোঝেন? হ্যাঁ, তত সুন্দর। মহিলাদেরকে সাজাইছেন লম্বা চুল দিয়া, পুরুষকে সাজাইছেন দাড়ি দিয়া, দাড়ি। এই জন্য আল্লাহ রসুল হুকুম দিছেন, তব্বিলুল লুহা, দাড়ি লম্বা করো। কসুর শাওয়ারিব, মোস কাইটা কাইটা রাখো, বাইটা বাইটা করে রাখো, সাইটা সাইটা রাখো, দাড়ি লম্বা করো। এখন আপনি কইবেন আমারে তো দিছেই দুইটা, কি করব? না, আপনাকে দুইটা দিয়ে পরীক্ষা করতেছে, কি করেন? হ্যাঁ, এক ইন্দোনেশিয়ান আমাকে জিজ্ঞাসা করতেছিল, তোমার তো গাল বড়া দাড়ি, আমার তো দুই তিনটা। তাই আমি বললাম, তোরও পরীক্ষা করতেছে, আমারও পরীক্ষা করতেছে। তোরে পরীক্ষা করতেছে তুই তিনটা দিয়া তুই রাখস কিনা, আর আমারও পরীক্ষা করতেছে গাল বড়া দিছে আমি রাখি কিনা। দুজনেই পরীক্ষায় আছি। তো যেটা আমি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, যেইখান থেকে শুরু, আজকে যদিও নাকি দুনিয়ায় আমরা বিরাজমান, একদিন আমরা দুনিয়ায় থাকবো না। যদিও আজকে দুনিয়ায় দেশ হিসাবে পরিচিত, আবার দেশের ভিতরে জেলা, বিভাগ, তারপর জেলা, তারপর থানা, তারপরে ইউনিয়ন, তারপরে গ্রাম, ঠিক না? এইভাবে পরিচিত। যদিও দুনিয়ায় মানুষ ভাষা হিসাবে পরিচিত, এক একজনের এক এক ভাষা। যদিও দুনিয়ায় মানুষ বর্ণ হিসাবে পরিচিত, এক এক দেশের মানুষের এক এক রকম বর্ণ। যদিও মানুষ পেশাগত পরিচিত, এক একজনের এক এক পেশা, ঠিক না? কি কেউ সারা রাত্র ঘুমায়, আর দেখবেন আপনাদের বাজারে যারা সবজি বেচে, এরা সেই রাত বেলা চলে যায় আড়তে চিটাগাঙ্গে, ঠিক না? কি হ্যাঁ, সারা রাত্র বাইসা বাইসা কিনে, রাত্রে আবার নিয়ে আসে, সকালে আবার সাজায় লাগায়। পেশাগতভাবে মানুষ আলাদা আলাদা পরিচিত, শিক্ষাগতভাবে মানুষ পরিচিত, বংশগতভাবেও মানুষ পরিচিত। দুনিয়ায় পরিচিতের হাজারো লাইন আছে। আমি জায়গায় চলে আসছি, লম্বা আর করবো না। যে আল্লাহ মানুষটাকে এরকম একটা ব্রেন দিছে, এরকম একটা ব্রেন, একটা টিউবলাইট লন, বাড়ি দিয়া ভাঙ্গেন, এর ভিতর থেকে কি বাহির হবে? দুয়ার মতো একটা জিনিস বাহির হবে, ঠিক না? আর তো কিছু না। এটার ভিতরে আর কিছু আছে? হ্যাঁ, এটার ভিতরে কি আর কিছু আছে? ভিতর দিয়ে কি দোনো দিকে তাল লাগানো আছে? ভিতর দিয়া, পাইপের ভিতর দিয়া আছে? নাই। ভাঙ্গেন, বাড়ি মারেন, দেখবেন একটা দুয়ার মতো বাহির হবে, একটা আওয়াজ হবে, দুয়ার মতো বাহির হবে। যেই মানুষকে আল্লাহ এরকম ব্রেন দিল, এরকম ব্রেন যে মানুষটাকে আল্লাহ দিল, এত ক্ষুদ্র জিনিস বলতেছি, বিদ্যুৎ আবিষ্কার করলো, তার দুই মাথায় দুইটা লাগায় দিলে ও ফক ফক করতে থাকে। শুধু ও আলোকিত হয় না, ও যেইখানে জ্বলে ওই পুরা জায়গায় আলোকিত হয়ে যায়, ঠিক না? হ্যাঁ, এই ব্রেনটা কে দিছে? যে মানুষকে আল্লাহ এরকম ব্রেন দিল, যেই মানুষকে আল্লাহ মুঠোফোন বানানোর ব্রেন দিল। আগে তো টেলিফোনও ছিল না, আগে ছিল টেলেক্স, ওগুলা থাকতো শুধু পোস্ট অফিসে।
ওইখানে খটখট আওয়াজ হইতো, যে বৈশা থাকতো ও বসতো, খটখটে কি বলে আওয়াজ শুনতো আর লিখতে থাকতো, তারপরে ঠিকানা মতে পাঠায় দিত। মানুষ ভাবছে এইখানেই বুঝি শেষ, তারপরে আসলো ঘরে ঘরে টেলিফোন। মানুষ ভাবলো এইখানেই বুঝি শেষ, এখন তো চলে আসছে তার ছাড়া মোবাইল, ঠিক না? মানুষ প্রথম আসছিল পুতার মতো একটা, এই বড় পুতা চিনেন, মরিচ পিসে যে এরকম বড় একটা আসছিল, এই বড়। এক এক সিমের দাম ছিল 1 লাখ টাকা প্রথম যখন আসে বাংলাদেশে। তো মানুষ ভাবছিল এটাই বুঝি শেষ, যে নিয়ে যাইতো হাতে করে খালি দেখতো, দেখছো ফোন বলে ফোন, ফোন তার তুল লাগে না, কথা কয়। এখন রিক্সাওয়ালাও কয় আইতেছি, ভাত রেডি কর, ঠিক না? মানুষ ভাবছিল এটাই শেষ, না, যেই মানুষটাকে আল্লাহ এই ব্রেনটা দিছেন, আবিষ্কার করতে 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 এখন মায়ও ভিডিও কল করে বলে চিটাঙ্গের থেকে, ও পুত আমি তো এটা এটা দিয়ে খাইতেছি, তুই কি দিয়া খাইতেছ একটু দেখাস না, ঠিক না? পুতে আবার ক্যামেরা ঘুরায় দেখায়, মা আমি এটা দিয়ে খাইতেছি। যদি মার খাওয়ানোর থেকে একটু নিম্নমানের হয়, পুতে যদি দেখায় দিল, ছেলে যদি দেখায় দিল, ও পুতুই তো কয় আপনাদের দেশে, ঠিক না? যদি ছেলে দেখায় দিল যে মা কর্মব্যস্ততার কারণে খালি ডিম দিয়া খাইতেছি, খালি ডাল দিয়া খাইতেছি, বা খালি একটা ফ্রিজের তরকারি দিয়া খাইতেছি, তো মা প্রথমে তো খুশি খুশি দেখাইছে, কিন্তু যখন ছেলে দেখায় দিছে তো আর মার মনের পেটের ভিতরে মুখের ভিতরে ঢোকে নাই। হায়, কবি বলছিল, কবির কথাই সত্য, মা তো কারো সামনে কাঁদতে পারে না, যখন মার কাঁদতে মনে চায় তো মা পিঁয়াজ লইয়া বয়া পড়ে, পিঁয়াজ লইয়া, পিঁয়াজ কাটতে বসা পড়ে। মনে হয় বোঝেন না আমার কথা, মা পিঁয়াজ কাটতে বসা পড়ে। কিয়ামতের মাঠে উঠবো, ওই দিন কোন পরিচয় কাজে লাগবে? কুরবান যাও আল্লাহর উপরে। আমাদের আবু হানিফা রহমতুল্লাহ বলছিলেন, শাফি রহমতুল্লাহ হক চলে, বাতিলওয়ালার বাতিল চলে, দুনিয়ার সব চলে, এটা জাযা সাজার জায়গা না, এটা সব চলমান। এইখানে এইখানে 1 নম্বরও চলে, 2 নম্বরও চলে, এইখানে পিউরও চলে, পিউরও চলে, আবার এইখানে ফরমালিন দেওয়াও চলে, না চলে না? হ্যাঁ চলে, আল্লাহ বাধা দিবে না, এটা জাযা সাজার জায়গা না। জাযা সাজার জায়গা যদি হইতো, হায় ছোট বাচ্চা মোহাম্মদ ইবনে জিয়াদ, তাকে পর্যন্ত কতল করে তার মাথা পর্যন্ত নেজার মাথায় লটকায়া দিছে। আহলে বাইতের মেয়েরা চিৎকার দিয়া কসিদা পড়তেছিল, ও মোহাম্মদা, ও লম্বা কসিদা আরবিতে, ও মোহাম্মদ উঠা একটু দেখা যান না, দেখা যান উঠা। হোসাইন আজকে রক্তের লাল জামা কিরকম পড়ছে, একটু উঠা দেখা যান, দেখা যান আপনার মেয়েদের চুলে দইরা বাজারের ভিতরে কিরকম হেসরানো হইতেছে, দেখা যান। জাযা সাজার জায়গা না, এইখানে সব চলমান। আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইছে। মরণ আসছে, আমি লম্বা করতে চাইতেছি না, যদি অল্প বোঝেন এটাতেই যথেষ্ট। আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছে, এহসান যাও,
আল্লাহ বান্দাকে বড় ভালোবাসেন, বাধ্য করেন না, স্বাধীনতা দিছেন। ইচ্ছা করলে বাধ্য করতে পারতেন। নামাজের ওয়াক্ত হবে, আজান হবে, মসজিদে আসতে বাধ্য। আল্লাহ সিস্টেম করতে পারতেন। আপনি দোকানে বসে থাকবেন, হাটে বাজারে বসে থাকবেন, চার দোকানে বসে বসে টেলিভিশন দেখবেন আর চা খাবেন। অফিস আদালতওয়ালারা অফিস আদালতে থাকবে, ক্ষেত খামারওয়ালারা ক্ষেত খামারে থাকবে, রোড গার্ডওয়ালারা রোড গার্ডে থাকবে, ঘর বাড়িওয়ালারা ঘর বাড়িতে থাকবে। অথচ ডাকতেছে কে? 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 আল্লাহ। কে? আল্লাহর পরিচয় কি? হ্যাঁ, সামান্য দুনিয়ার পদালা ডাকলে লুঙ্গি খুলা দৌড় দেয়, ঠিক না? হ্যাঁ, সামান্য দুনিয়ার পদালা ডাকলে এক হাতে লুঙ্গি ধরে এক হাতে দৌড় দিতেছে, ঠিক না? হ্যাঁ, রব্বে কায়নাত ডাকতেছে, রব্বে কায়নাত, আকাশ জমিনের মালিক, যার হাতের মুঠায়, ইশারার মুঠায় আপনার আমার হায়াত আর মৌত। সুস্থতা যার ভান্ডারে, শক্তি যার ভান্ডারে, বিদ্যা যার ভান্ডারে, সমগ্র কিছু যার ভান্ডার থেকে নিয়ে আমরা স্বয়ং সম্পূর্ণ ওই আল্লাহ ডাকতেছেন, ওই আল্লাহ। যদি সিস্টেম করতে চাইতেন, যেমন করছে আপনাদের মোবাইলওয়ালারা, টাকা শেষ, কি মাত্র সালাম দিছেন, বাপের মৃত্যুর খবর শোনাবেন, কিন্তু টাকা শেষ, কথা শেষ, ঠিক না? আল্লাহ পারতেন না এরকম করতে? যে আল্লাহ এটা দিতে পারে, ওই আল্লাহ এটা করতে পারে না? অবশ্যই পারে। ওই আল্লাহ ডাকতেছেন, আল্লাহ, ওই আল্লাহ ডাকতেছেন, আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে বাধ্য করতে পারতেন। এই জন্য আল্লাহ এক জায়গায় দেখাইছেন, আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করছেন, উনদুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা, আকাশটা দেখ, উচ্চতা দেখ, উনদুর ইলা শামসি ওয়া শুআইহা, সূর্য দেখ, কিরণ দেখ, উনদুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখ আর তরঙ্গমালা দেখ, উনদুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখ, দৃঢ়তা দেখ, উনদুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখ, প্রশস্ততা দেখ, এটাকে পানির উপরে কিভাবে বিছায়া বসায়া রাখছি। সবগুলাকে বাধ্য করছি, তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। আল্লাহ ইচ্ছা করলে বাধ্য করতে পারতেন, কিন্তু কুরবান যাও আল্লাহ বাধ্য করেন নাই, আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন। হায়, নামাজের সময় বইলা দিলেই যথেষ্ট ছিল, 50কে পাস করে দিছেন, আর কত করবেন? তারপরও বন্ধুকে বইলা দিছে, বন্ধু পড়বে 5, সওয়াব দিব 50-এর, পড়বে 5, সওয়াব পাবে 50 ওয়াক্তের। আপনি ভাবতেছেন এক ওয়াক্ত নামাজ ছাড়ছেন? না 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 না, আপনি এক ওয়াক্ত নামাজ ছাড়েন না, আপনি 10 ওয়াক্ত নামাজ ছাড়ছেন, 10 ওয়াক্ত। কেননা পাইলেও তো 10 পাবেন, ঠিক না? হ্যাঁ, ও মেরে আজিজও কেমনে বুঝাবো? শয়তান তো একটা সেজদাই ছাড়ছিল, ঠিক না? কি একটাই তো? কয়টা সেজদা? একটা সেজদা ছাড়ছে খালি। আল্লাহ যদি এখনো বলে যে তুই আমাকে সেজদা কর, তো শয়তান সেজদায় অভ্যস্ত, আপনার আমার চেয়ে বেশি অভ্যস্ত। অভ্যস্ত বুঝেন? তার সেজদা করার অভ্যাস আছে। 1,85,000 বৎসর সে বন্দেগী করছে। কত? টানা করতে 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 60টা উপাধি সে অর্জন করছে। 60টা উপাধি। এক এক আকাশে তাকে এক এক নামে ডাকা হইতো। প্রথম আকাশে আবেদ, জাহেদ, আরেফ, তকি, ওলি, খাজেন, আজাজিল। শেখ সাদি রহমতুল্লাহ আলাই সপ্তম আকাশের উপাধি নিয়ে শেল লেখছে, তাকাব্বর আজাজিল রাখারে কর, বজন দান লানত গিরিফতারে কর। সে অভ্যস্ত ছিল সেজদায়, সে তো একটা সেজদা ছাড়ছে।
সে তো আল্লাহর সেজদার মুনকির ছিল না, ও তো জিন্দগিতে একটা সেজদা ছাড়ছে। হায় হায় হায়, আপনি আর আমি ডেলি ডেলি 64টা সেজদা ছাড়েন, 64টা, যে নামাজ না পড়ে। কত? 32 রাকাত সুন্নতে মুআক্কাদা সহ। 32 রাকাতে, প্রত্যেক রাকাতে সেজদা কয়টা? তাহলে কয়টা হইল? 64টা সেজদা বেনামাজি যে নামাজ না পড়ে সে ডেলি 64টা সেজদা ছাড়ে, 64টা সেজদা। বাবা উচিত, কিন্তু ও যদি একটা ছেড়া এরকম হইতে পারে, আমি ডেলি 64টা ছাড়তেছি, আমার কি হবে? কিন্তু কুরবান যাও আল্লাহর। আল্লাহ মানুষের সব কিছু মাইনা নিজেই দায়িত্ব নিয়ে নিছেন যে আমি তোমাদেরকে ডাইকা নিব। তুমি ব্যস্ত থাকবে, কাজে থাকবে, হাটে থাকবে, বাজারে থাকবে, রোডে থাকবে, ঘাটে থাকবে, অফিসে থাকবে, আদালতে থাকবে, খেতে থাকবে, খামারে থাকবে, ঘরে থাকবে, বাড়িতে থাকবে। হায় হায়, কুরবান যাও আল্লাহর উপরে। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, হাদিস আছে, কোন ব্যক্তি ঘুমে অভ্যস্ত না, ফজরে উঠায় অভ্যস্ত, কিন্তু একদিন চোখ লাগা গেছে, সূর্য উঠা গেছে, ওর জন্য হাদিস আছে যখন তুমি ঘুমের থেকে উঠলা তখনই তোমার নামাজের ওয়াক্ত। আল্লাহ সহজ করছে। তদ্রূপ আল্লাহ আমাদেরকে বুঝাইছে, কোনো পরিচয় তোমার মৃত্যুর পরে চলবে না। চলবে কি এটাও আমাদেরকে জানায়া দিছেন। কোনো সম্পর্কের পরিচয় চলবে না, কোনো জায়গার পরিচয় চলবে না, কোনো সোসাইটির পরিচয় চলবে না, কোনো ব্যক্তির পরিচয় চলবে না। হয় যদি চলতো তাইলে কানে কানে হইলেও বইলা দিত চাচাকে। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, আজকাল তো আমরাই ওলামা হয়ে গেছি, ওলামাদেরকে আর কি জিজ্ঞাসা করবো, ঠিক না? বরিশালের কেউ থাকলে রাগ হয়েন না, থাকতেও পারে এখানে। কয় মুই কি কম বুঝি, মোরে বুঝাইতে হইবে? আমি কি কম বুঝি যে আমারে বুঝাইবেন আপনি? কোন কোন এলাকার আছে কয় জ্ঞান দিতে হইব না, জ্ঞান। তখন আমরাই তো এখন বড় মুফতি, ঠিক না? বাংলাদেশের মানুষ সবাই ডাক্তার, খালি রোগের কথা কয়া দেখবেন, ওষুধ 2-4টা নাম এমনি মুখস্থ আছে, কয়া দিব আপনারা, এটা কিনা খায়া ফেলাও, ঠিক না? এরকম ফতুয়াও ডাইরেক্ট দিয়ে দিব। তো আমাদের ওলামারা অনেক শেল লেখছে, ওগুলা পড়া যাবে না এখানে, অনেকভাবে বুঝাইতে চাইছে। ওলামাদের কাছে যায় জিজ্ঞাসা করে দেখেন, যদি চলতো তাহলে কানে কানে বলা দিত চাচাকে, চাচা মুনকির নেকির আসলে আপনি পরিচয় দিয়া দিয়েন যে আপনি আমার চাচা, আপনি পরিচয় দিয়েন আপনি আমার চাচা, আপনি আমার লালনকারী, আপনি আমাকে 44টা বছর লালন পালন করছেন। বিদায় দোকা মাথার থেকে বাহির করেন। কোনো জায়গার পরিচয় চলবে না, কোনো ব্যক্তির পরিচয় চলবে না। পরিচয় যেটা চলবে এটাও আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছেন, প্রত্যেক ব্যক্তির যার যারটা তার তার। বাপের পরিচয় ছেলে দিলে চলবে না, ছেলের পরিচয় বাপে দিলে চলবে না। আরে যদি চলতো তো খলিলুল্লাহ বাপকে বলে দিত যে বাবা আমি খলিলুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই। হায় মুসা আলাইহিস সালামও মাকে বলে দিত আমি কালিমুল্লাহ, মা কোনো চিন্তা নাই। আমি মনে হয় কালকে দুপুরে রাঙ্গুনিয়ায় বলতেছিলাম যে মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ মানি, আদম ও সফিউল্লাহ মানি, ইব্রাহিম ও খলিলুল্লাহ মানি, ঈসা রুহুল্লাহ মানি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ একাই কিয়ামতের দিন উম্মতের জন্য দৌড়াইতে আর চোখের পানি ঝরানোর জন্য কেউ থাকবে না, শুধু একাই মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি একাই উম্মতি উম্মতি বলে চিৎকার দিবেন। আর কোনো নবী না, কোনো পরিচয় চলবে না।
এই জন্য নিজের ব্রেনকে প্রশ্ন করেন, কি চলবে আমার মরার সময়? কবরে কি চলবে? কিয়ামতের মাঠে কি চলবে? হিসাব কিতাবে কি চলবে? পুলসিরাত কি চলবে? যদি চিন্তা ঢুকাইতে পারেন তাইলে এই উম্মতের চিন্তারও দাম আছে। লা তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা ওয়া সাবঈনা সানা। আল্লাহ ঘোষণা দিতেছে 60-70 বছরের বন্দেগীর সওয়াব তোমাকে দিব যদি তোমার চিন্তা সঠিক হয়। প্রত্যেক মুহূর্তের চিন্তা, প্রত্যেক মুহূর্তে, সেকেন্ড না, সেকেন্ডেরও কয়েক ভাগ মুহূর্তের চিন্তায় তোমাকে 60-70 বছরের বন্দেগী দিব। চিন্তা করেন এটা দিয়া। চিন্তায় রাস্তা খুলবে। চিন্তায় রাস্তা খুলছে এবং খুলবে। হাজারো রাস্তা খুলছে চিন্তায়। আমি আপনাদেরকে এই জমানার দেখাইতেছি। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বড় চিন্তিত ছিল, সারাদিন ভাবতেন। স্ত্রীও জিজ্ঞাসা করছে, শুধু ভাবেন ঠিক আছে, রাত্রে ঘুমান না, এপাশ ওপাশ করেন কেন? তো বলছে, তুমি যদি বসতা তাহলে আমি একা হইতাম না, 2 জন হইতাম। কয়জন? ওনার ভাবনা ছিল যে মানুষ দিন দিন দিনের থেকে দূরে সরতেছে, আলেম ওলামার থেকে দূরে সরতেছে, আল্লাহ ওয়ালাদের থেকে দূরে সরতেছে। মানুষ দিন দিন আল্লাহর ব্যাপারে সন্দিহান হয়ে যাইতেছে। মানুষ দিন দিন গায়ের তরিকা, ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দুর তরিকা, মানুষ দিন দিন হাতে নিয়ে চুমা দিতেছে। এই ব্যথায় ওনার ব্যথিত ছিল, চিন্তিত ছিল। কুলকিনারা না দেখা নিজেকে বাঁচানোর জন্য হিজরত পর্যন্ত করে গেছেন। হিজরত শেষ, আমার কথা, হিজরত পর্যন্ত করছেন। হিজরত পর্যন্ত করছেন, মদিনা মুনাওয়ারায় চলে গেছেন। চিন্তার কারণে আল্লাহ ওনার সামনে কাজকে খুলে ধরছেন, ওনাকে দেখাইছেন তোমার চিন্তা আমরা দূর করতে চাই। আল্লাহ রসুলেরও চিন্তা ছিল কেবলা কবে পরিবর্তন হবে, কোনোদিন বলেন নাই, কিন্তু আল্লাহ চিন্তা আর বারবার উপরে দেখা, এটাই কোরআনে বর্ণনা দিছে। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আমাদের মাথার ভিতরে চিন্তা ঢুকানো উচিত যে ওইখানে কাজে লাগবে কি? জায়গা, সোসাইটি, সম্পর্ক, ব্যক্তি? না 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 না, কিচ্ছু কাজে লাগবে না। ভাবতে থাকেন, আপনার ভাবনা আপনার ভিতরে রাস্তা খুলবে। যদিও আল্লাহ সুস্পষ্ট করছে কি লাগবে। ইনশাআল্লাহ মাওলানা চলে আসছে, আল্লাহ জাযায়ে খায়ের দেখ, বয়সের ভিতরে বরকত দেখ, কথার ভিতরে আরো আসর দেখ, আরো আগে বাড়াক আল্লাহ। আমরা তো একদিন চলেই যাব, ময়দান এদের হাতেই থাকবে। এই জন্য কেউ উঠাউঠি করব না। ভাববেন তো আজকের থেকে? পাক্কা? হ্যাঁ, ভাবেন, আল্লাহর কাছ থেকে রাস্তা বাহির করে নেন, তখন ভাবনা আপনাকে জায়গা মতে নিয়ে আসবে। আমি বললে হবে না। আর এটাও মনে রেখেন যেটা বলছিলাম, যে সহি বুঝ বড় বড় দৌলত, বড় রত্ন, সবাইকে আল্লাহ দেন না। আপনি ভাইবেন না মাথায় পাগড়ি আছে দেখি সহি বুঝ আছে আপনার, আপনি ভাইবেন না জুব্বা আছে তো সহি বুঝ আছে আপনার। আপনি কোনোদিন সোনার দোকানে গেছেন, যাইয়া বলছেন এটাকে একটু যাচাই করে দেখো তো এটা সোনা কিনা, দেখতে তো কালার সোনারই মনে হয়। হ্যাঁ, বহুত মানুষ দুনিয়াতে আছে, কাচের মতো হইলেই হীরা হয় না। মৌলানারে বসায় রাখা বলতেছি, একদিন আমার কাছে নিয়ে আসছে হীরা, তো চোখ দিয়ে দেখা বলতেছি যে এটা হীরা না। তো যে নিয়ে আসছে, মেশিন নিয়ে আসছে, মেশিন লাগায় আমাকে দেখাইতেছে, দেখেন মেশিন বলতেছে এটা হীরা। তা আমি বলতেছি মেশিন বলতে পারে হীরা, কিন্তু মেশিন মেড ইন মানুষ, আর আমার চোখ হইল মেড ইন আল্লাহ। আমার চোখ বলতেছে এটা হীরা না। পরে খুঁজা বাহির করলাম, আর্টিফিশিয়াল হীরা বানাইছে রাশিয়াওয়ালারা, হীরার প্রলেপ দিয়া দিছে কাচের উপরে,
মেশিন লাগাইলে ট্যাঁ 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 আওয়াজ করতে থাকবে, এটা হীরা। কিন্তু যে চিনে ও ভিতরে দেখা করবে এটা তো কাঁচ, সাদা দেখলেই হীরা হয় না। আপনি ভাবতেছেন সব আপনার ভিতরে ঠিক আছে, আপনি হকের উপরে আছেন। সব ঠিক থাকলেই হকের উপরে থাকা হয় না যতক্ষণ পর্যন্ত এটা যাচাই করা না হয়। করবেন তো ইনশাআল্লাহ, কেউ উঠাউঠি করবো না। আল্লাহ জাযায়ে খায়ের দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।